বাংলাদেশ ক্রিকেট বোর্ডে খেলার চাইতে মানে সভাপতি খেলা খুব দারুণভাবে চলছে গত ২ বছর ধরে। গণঅভ্যুত্থানের পর থেকেই আপনার সভাপতি পদটা নিয়ে খুব কাড়াকাড়ি চলছে। সেই কাড়াকাড়ির মধ্যে এখন বর্তমানে মানে তামিম ইকবাল খান যেকোনোভাবেই হোক, যেইভাবেই হোক দলের পক্ষে থেকে বলেন, বিপক্ষে থেকে বলেন, জনগণের পক্ষ থেকে বলেন, জনগণের বিপক্ষে থেকে বলেন, সে যেকোনোভাবে তার আ মানে সে অ্যাড হক কমিটির সভাপতি হয়ে সে কিন্তু জয়লাভ করেছে। তা আসলে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য কতটুক জঘন্যতম কাজ আর কতটুক প্রশংসিত কাজ এটা জনগণই বিচার করছে। জনগণের মন্তব্য, জনগণের কথাবার্তাই প্রমাণ করছে যে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন এতদিন ছিল মায়ের দোয়া ক্রিকেট বোর্ড, এখন হয়েছে বাবার দোয়া ক্রিকেট বোর্ড। যেখানেই বাংলাদেশের বড়, বড় রাজনীতিবিদদের বা একবারে সন্তান থেকে শুরু করে, স্ত্রী থেকে শুরু করে প্রত্যেকেরই বিচরণ দেখা যাচ্ছে একবারে স্পষ্টত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইতিহাসে আগে হয়তো মানে রাজনীতিবিদদের ছেলেরাই চালাইছে। যেহেতু অতীতে দেখেছেন পাপন সরকার, রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে দীর্ঘদিন এই বোর্ডটিকে তিনি চালিয়েছেন, পরিচালনা করেছেন। তারপরে এটার একটা পরিবর্তন আমরা দেখার জন্য জনগণ খুব আশায় ছিলাম। কিন্তু বাংলাদেশে আসলে যতই ভালো লোকের নিয়ে আসুক না কেন, তাকে সেটা পারিবারিক সূত্রে মানে অমুকের ছেলে এই সেই হ্যান-ত্যান নিয়ে আসবে। যাই হোক, তামিম ইকবাল খান কিন্তু ক্রিকেট খেলোয়াড় হলো, বাংলাদেশের ড্যাশিং ওপেনার হইলো। কিন্তু অন্যান্য যারা জড়িত হয়েছে ক্রিকেট বোর্ডের সাথে আসলে এটা মানুষের জানা নেই। ইন্ডিয়াতেও দেখা যায় এরকম সেম বা এশিয়ার রাজনীতিতে আসলে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কিংবা অন্যান্য পদ মানে আসলে রাজনৈতিকভাবেই যেই দলের ক্ষমতা থাকে সেই দলেরই কিন্তু আপনার এই পদ নিয়ে থাকে। আসলে আমার কথা এটা না। আমার কথা হলো আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ১ম সেঞ্চুরিয়ান যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মানে সারা বিশ্বের কাছে সুন্দরভাবে উচ্চতর জায়গায় নিয়ে যাচ্ছিলেন এবং তিনি কিন্তু আইসিসিতে অনেকদিন কাজ করছিলেন। মানে আপনারা জেনে অবাক হবেন মাসে ১৫ থেকে ২০ লক্ষ টাকা উনি সেলারি পান আইসিসি থেকে। সেই চাকরি ছেড়ে বিনামূল্যে তিনি কিন্তু বিসিবিকে সার্ভ করার জন্য ফ্যামিলিকে রেখে বাংলাদেশে থেকে কাজ করছিলেন। কিন্তু তাকে যেইভাবে বিদায় দেওয়া হয়েছে আসলে কি আপনাদের মন্তব্য আপনারা কমেন্টস বক্সে জানাবেন এইভাবে কি বিদায় দেওয়া ঠিক হয়েছে কিনা? তা আমরা মনে করি আসলে আমার ব্যক্তিগতভাবে দিক দিয়ে আমি যদিও বিএনপিকে পছন্দ করলেও কিন্তু এই কার্যক্রমটা আমি মোটেও পছন্দ করিনি। বা এটাকে ভিন্নভাবে অন্যভাবে পরিচালনা করতে পারত। এইভাবে হঠাৎ করে কেউ কমিটি ভেঙে দিয়ে এইভাবে তাদেরকে ইলিগেল মনে করিয়ে দিয়ে নতুন একটা কমিটি করার জন্য ৩ মাসের জন্য একটা অ্যাড হক কমিটি গঠন করেছে। এটা আসলে জঘন্যতম ঘৃণিত কাজ করেছে। আমি আসলে এর তীব্র নিন্দা জানাই, এই প্রতিবাদ জানাই আমার জায়গা থেকে। আপনারা সবাই সবার জায়গা থেকে আশা করি প্রতিবাদ জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।